মঞ্চের এই জায়গা থেকে আমরা দেখছি যে এখন এই মুহূর্তে ফ্লাইট রাডার যেটি রয়েছে সেখানে তারেক রহমানের যে বিমান BG-202 যেই ফ্লাইটে তিনি বাংলাদেশে আসছেন সেটির দেখানো হচ্ছে স্ক্রিনে, এবং নেতাকর্মীরা কিছুক্ষণ আগেই দেখলাম যে তাদের যে উচ্ছ্বাস সেটি দেখাচ্ছিলেন। এই মুহূর্তে এই BG-202 ফ্লাইটটি বড় স্ক্রিনে, অর্থাৎ যে অভ্যর্থনা মঞ্চটি করা হয়েছে সেই অভ্যর্থনা মঞ্চের স্ক্রিন রয়েছে সেখানে দেখানো হচ্ছে, নেতাকর্মীরা সেটি দেখছেন। এবং কিছুক্ষণ পরপরে যেটি বলছিলাম যে বেশ কয়েক দফায় ছাত্র দলের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, সেটি সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি প্রচার সম্পাদক তিনি নির্দেশনা দিচ্ছিলেন যাতে নেতাকর্মীরা সুশৃঙ্খল থাকেন এবং তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার তিনি বলছিলেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই লক্ষাধিক লোক এই পূর্বাচল 300 ফিট এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং বিএনপির কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা যেটি এখানে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন, র্যাব, পুলিশ সদস্য সহ সিভিল পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এই মুহূর্তে মঞ্চের কথা যদি বলি, যে মঞ্চে যেটি মাইক লাগানো হয়েছে শব্দযন্ত্রর বিষয়টি এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যেহেতু তারেক রহমানই শুধুমাত্র এই মঞ্চে কথা বলবেন, অন্য দ্বিতীয় কোনো বক্তা রাখা হয়নি। নেতাকর্মীরা অধীর আগ্রহ নেতাকর্মীরা রয়েছেন এবং তাদের বক্তব্য শোনার জন্য রয়েছেন। নেতাকর্মী যেটা বলছেন যে তারেক রহমানের এই আগমন রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহূর্তে, এ কারণেই বলছেন যে বাংলাদেশের রাজনীতি অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে বা এই ফেসিবাদ উত্তর বাংলাদেশে নির্বাচনী যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, রাজনীতিতে নানাবিধ সংকট বা শঙ্কার জায়গা রয়েছে, অথবা এই সামগ্রিকভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতি সামগ্রিক সময়গুলো চলছিল, সে জায়গা থেকে বলছেন তারেক রহমানের এই আগমন সব কিছুর শঙ্কা কাটিয়ে দেবে। যেটি বলছিলাম যে ফ্লাইট রাডারে তারেক রহমানের বিমানের অবস্থান সেটি দেখানো হচ্ছিল। সুলতান সালাউদ্দিন টুকু তিনি এই মুহূর্তেই মাইকে ঘোষণা করছেন যে সুনামগঞ্জের সীমানা পার হয়ে সিলেট বিমানবন্দরের উদ্দেশ্যে তারেক রহমানের যে বিমান সেটি যাচ্ছে, এই ঘোষণাটি দিচ্ছিলেন। অর্থাৎ এখানে কিন্তু আরও বেশ কয়েকটি বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, এই স্ক্রিনের মাধ্যমে এখানে দেখা হচ্ছে এবং বিএনপি সেটি দেখানোর ব্যবস্থা তার দল থেকে করানো হয়েছে। যেটি বলছিলাম যে তারেক রহমানের এই আগমনকে বিএনপি নেতাকর্মীরা বিশ্লেষণ করছেন যে দেশ এবং রাষ্ট্র নিয়ে, এছাড়া নির্বাচন নিয়ে যে নানামুখী শঙ্কার জায়গা তৈরি হচ্ছিল, সামগ্রিকভাবে একটি ট্রানজিশনাল পিরিয়ড যেহেতু চলছে, সেই মুহূর্তে রাজনীতিতেও নানান ধরনের বৈচিত্র্যের জায়গা কিংবা রাজনীতির তর্ক বিতর্কের জায়গা তৈরি হয়, বা বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়েও আলোচনা হচ্ছিল এই 1.5 বছর ধরে। তারেক রহমানের এই আগমন সব কিছুর সমাধান করবে, বা তারেক রহমানের এই আগমন তাকে বাংলাদেশে একটি এক ধরনের নেতৃত্ব শূন্যতায় ভুগছে, নেতাকর্মীরা বলছেন সেটি পূরণে সহযোগিতা করবে বা তিনি জাতীয় নেতায় পরিণত হবে, সেটি নেতাকর্মীদের বক্তব্যে উঠে আসছে এবং তারা সেটি প্রত্যাশা করছেন। এবং তাদের আরেকটা প্রত্যাশা, তারেক রহমান কিন্তু আমরা দেখেছি যে যে 1 থেকে 6 তারেক রহমানের বিএনপির শাসনামল ছিল, সে সময় 2 সালের দিকে অর্থাৎ 2002 সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের একটি পদ সৃষ্টি করে সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়। সে সময় কিন্তু তিনি এই ছাত্রদল নিয়ে অনেকগুলো কাজ করেছিলেন এবং তিনি সারা দেশেই ঘুরে বেরিয়েছিলেন। তারেক রহমানের যে রাজনৈতিক ভিত্তি, বা তিনি জিয়া পরিবার থেকে উঠে আসলেও জিয়া পরিবারের সদস্য হলেও সেই জায়গা থেকে জনসম্পৃক্ততা কিংবা নেতাকর্মীদের সবসময় তিনি খবর রেখেছেন। এবং এখানের নেতাকর্মী যারা এসেছেন তারা অনেকেই বলছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে উপজেলা পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথেও তারেক রহমান ভার্চুয়ালি বৈঠক করেছেন, তাদের সমস্যা সমাধানের দিক নির্দেশনা দিয়েছেন, তাদের সমস্যার সমাধানে তিনি সবসময় যোগাযোগ রেখেছেন। এই দূরত্বে থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ 17 বছর নেতাকর্মীদের আগলে রেখেছেন। সেই জায়গায় স্বভাবতই তার এই আগমন বাংলাদেশের রাজনীতিতেও বটে, যেটি বলছিলাম যে তারা সেটি মনে করছেন পরিবর্তন হবে, বিএনপির রাজনীতিতেও এক নতুন দিগন্তের সূচনা করবে
বিএনপির যে নেতৃত্ব, যদিও বেগম খালেদা জিয়া বিএনপির এখন সর্বোচ্চ শীর্ষ নেতা, তিনি দলটির G202 যে ফ্লাইটটি আছে সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং সেটি মাত্র এসে অবতরণ করলো। সময়ে অন্তকে দেখা হইতে আমরা যাই তিলাপ গাড়ি যায় না বাইকে নামবে না